হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সাথে একটা আলুর দমের রেসিপি শেয়ার করব। তবে সেটা একেবারে অন্যরকমভাবে। প্রথমে একটা গুঁড়ো মশলা করে নেব। শুকনো লঙ্কা, গোটা জিরে, পোস্ত, দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ দিয়ে একটা গুঁড়ো মশলা করে নেব। এই মশলাটার জন্যই কিন্তু আলুর দমের টেস্টটা আরও দারুণ হবে। তো তারপর আমি এখানে কড়াইয়ে তেল গরম করে আলুটা ভালো করে একটু ভেজে নেব। তারপর এদিকে চলো আবার একটা মশলা করে নেব। সেখানে হচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা, আদা, কয়েক টুকরো আর দেবো চাল মগজ, আর দেবো কয়েক টুকরো কাজু বাদাম দিয়ে একটা ভালো করে মিহি পেস্ট করে নেব। তো চলো এবার আমি রান্নাটা শুরু করা যাক। তো আমি প্রথমে আলুটা এখানে ভাজা হয়ে গেছে। তারপর আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, গোটা জিরে, তারপর দিয়েছিলাম লাল লঙ্কার গুঁড়ো। তো ওই টমেটোর পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়েছিলাম একটু সামান্য জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর সামান্য একটু হলুদ, যেটা আমার ভিডিওতে দেখানো হয়নি। আর সেই গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিলাম, কিন্তু সবটা না, এখানে আমি হাফ মতো দিয়েছি। তো বাকিটা আমি পরে ব্যবহার করব। তো ভেজে রাখা আলুগুলো আমি তারপর এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। পরিমাণ মতো জল দিয়ে আমি নাড়তে থাকবো। তোমরা যতটা গ্রেভি রাখবে সেইভাবেই জলটা দেবে। আমি যেহেতু একটু গ্রেভিটা বেশি রাখবো, তো সেই জন্য আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তারপর ভালো করে ফুটে গেলে আমি কসুরি মেথি হাতে রোস্ট করে দিয়ে দিলাম। তো আমার এদিকে আলুর দম তো প্রায় হয়ে গেছে। এবার নামানোর আগে ঘি, গরম মশলা আর একটু ধনেপাতা আর সেই গুঁড়ো মশলাটা দিয়ে নামিয়ে দিলাম। তো চলো, এদিকে আমাদের কিন্তু আলুর দম একদম রেডি। তো চলো তাহলে তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে আলুর দম ট্রাই করতে একদমভাবে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।